হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে ব্লগটা আমি ঠিক এখান থেকে শুরু করছি। আজকে আমাদের রান্না হবে পটল আলুর দম, আর তার সাথে আছে মাছের ঝাল। তো বন্ধুরা, মেয়েদেরকে একা হাতে সব কাজ সামলে এই ইউটিউবে কাজ করতে আসে। তো বন্ধুরা, তোমাদের সাপোর্ট আমাদের খুবই দরকার। তো বন্ধুরা, আমরা নিজেরা কিছু করতে চাই, পরিবারের পাশে দাঁড়াতে চাই, তাই তোমাদের সাপোর্ট খুবই দরকার। তোমরা প্লিজ এইভাবে আমাদের পাশে থেকো। তো মধুমিতা সাপুরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা আর বড়োদেরকে প্রণাম দিয়ে আজকে ব্লগটা শুরু করেছি। তো বন্ধুরা, প্লিজ সাথে থেকো, পাশে থেকো বন্ধুরা। তোমরা যদি সাথে না থাকো আমরা কিছুতেই এগোতে পারবো না। বিশেষ করে আমরা মধ্যবিত্ত মানুষ বন্ধুরা, তো আমরা তো বাইরে কোনো কাজে যেতে পারবো না। আর তোমরা নিশ্চয়ই সবাই জানো জিনিসের যা দাম বেড়েছে। আমাদের মতো মানুষরা, সত্যি কথা, তোমরা যদি না হেল্প করো আমরা কিছুই করতে পারবো না। তো প্লিজ তোমরা একটু কন্টিনিউ সঙ্গে থাকো, সাথে থাকো বন্ধুরা, পাশে থাকো, ব্লগটা দেখতে থাকো বন্ধুরা। বন্ধুরা, পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, তারপর আমি আলুটা ভেজে নিচ্ছি। এতেই মশলা করে দেবো বন্ধুরা। তো বন্ধুরা, আমরা বাড়ির বউরা বাইরে তো আর কাজে যেতে পারবো না, এই ইউটিউবে কাজ করব। তোমাদের সাপোর্টে আমরা কিছু একটা করতে পারবো। তো নিজেদের কিছু তো একটা নিজেদের পায়ে দাঁড়ানো তো ইচ্ছা হয় সবাইয়েরই। তো পরিবারের পাশে যদি আমরা কিছু করে দাঁড়াতে পারি তোমাদের সাপোর্টে, তো খুবই ভালো হয় বন্ধুরা। তোমরা প্লিজ একটু সাথে থাকো, পাশে থাকো বন্ধুরা প্লিজ। তো বন্ধুরা, আলুটা তো ভাজা হয়ে গেছে, একটু পেঁয়াজ দিয়ে দেবো। সত্যি কথা বলতে গেলে বন্ধুরা, জিনিসের কি দাম, আগুন ছোঁয়া দাম। এত যদি জিনিসের দাম হয় কি হবে বলো তো বন্ধুরা। সত্যি সংসারে দুজন মানুষ যদি থাকে, দুজন মানুষকেই খাটতে হবে, তবেই যেন সংসার চলবে, এমন অবস্থায় হয়ে গেছে। তো বন্ধুরা, সঙ্গে থাকো, সাথে থাকো প্লিজ। বন্ধুরা, আলুটা কষা হয়ে গেছে, পেঁয়াজও ভাজা হয়ে গেছে। তো একটু আদা রসুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে বন্ধুরা আবার একটু ভেজে নিচ্ছি, কষে নিচ্ছি। এর সঙ্গে অবশ্য হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব অ্যাড করবো অবশ্যই। তো বন্ধুরা, আমার কথাগুলো তোমাদের কাছে খারাপ লাগলেও এটাই কিন্তু বাস্তব, এটাই কিন্তু সত্যি কথা। তোমরাই বলো, আমরা মেয়েরা কি বাইরে কাজে যেতে পারবো? যেতে পারবো না। তো আমরা যদি পরিবারে কিছু হেল্প করতে পারি, পাশে দাঁড়াতে পারি, তো এইভাবেই তো পারবো, বা এইভাবেই করতে পারবো। তোমাদের কাছে নিত্য নতুন ভিডিও দিয়ে, তোমাদের মুখে হাসি ফুটিয়ে, তোমাদের যদি ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট দিলে আমরা তখন তো উৎসাহিত হব। তো এইভাবে আমরা এগিয়ে যেতে পারবো তোমাদের আশীর্বাদে। তো প্লিজ বন্ধুরা, তোমরা আমাদের পাশে থেকো, সাথে থেকো। দেখো বন্ধুরা, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, আর দেখো বন্ধুরা একটু জিরে গুঁড়ো দিলাম। ঠিক আছে বন্ধুরা, তো দিয়ে ভালো করে মশলাটা করে নিচ্ছি, কষে নেওয়ার পরে তারপর আমি পটলগুলো দিয়ে দেবো, ভাজা পটলটা। ওদিকে ভাত ফুটে গেছে বন্ধুরা। সব জিনিসের দাম বেড়ে গেছে, গ্যাসেরও প্রচুর দাম। তো ভাবলাম একটু উনুনে রান্না করি, তোমাদের সঙ্গে একটু গল্প করি। আমাদের মধ্যবিত্ত সংসারের গল্প তো তোমাদের সঙ্গে একটু করবো বলো। তোমরাই তো একটা আমার পরিবার, তোমাদের সঙ্গে শেয়ার করবো না তো কাদের কাছেই করবো বলো। ফাঁকা লোকের কাছে তো করলে ওরা তো মজা নেবে, কিন্তু তোমরা তো আমার সব, তোমরাই তোমার পরিবার। তোমাদের কাছেই দুঃখের গল্প করেই আমরা ধরো একটু শান্তির কিছু শান্তি পাই বলতে পারো এরকম। কারণ বাড়ির লোক বলো, পাড়ার লোক বলো, ওরা মজা নেয়, ওরা হেল্প করবে না, ওরা উল্টে মজা নেবে। তো কাদের কাছে গল্প করবো বলো, তোমাদের কাছে তো সব কিছু শেয়ার করি। তোমরা এইভাবে পাশে থেকো, তাহলেই হবে। আমরা এইভাবেই কিন্তু এগিয়ে যেতে পারবো বন্ধুরা। তো দেখো মশলাটা হয়ে গেছে, তাই একটু জল দিয়ে দিলাম। মশলাটা কষা হয়ে যেতে জল দিয়ে দিয়েছি বন্ধুরা। তো এইভাবেই তোমাদের আশীর্বাদে আমরা এগিয়ে যেতে পারবো বন্ধুরা। ঝোলটা আমার ফুটে গেছে, এবারে আমি ভাজা পটলগুলো দিয়ে দেব। ভাজা পটলগুলো দিয়ে দিলাম। তো তেলটা ছিল ভাজা পটলের তেলটা, তো সেইগুলো দিয়ে দিলাম। এতে একটু চিংড়ি মাছ পড়লে ভালো হতো, কি বলো বন্ধুরা?
তো ঠিক আছে, চলো, কোনো ব্যাপার নেই। এমনিতেই ভালো লাগে খেতে পটল আলুর দম। তো একটু ঢাকা থাকুক। আমি কিন্তু বন্ধুরা লবণ দিয়েছিলাম পটল ভাজার সময়, তো তোমাদেরকে আমি আর দেখাইনি। যাই হোক বন্ধুরা, কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো। দেখো বন্ধুরা, একদম পারফেক্ট, কি সুন্দর তরকারিটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আচ্ছা বন্ধুরা, তোমরা সত্যি করে বলো তো, আমি তোমাদের কাছে যেসব রান্নার ভিডিওগুলো দিই সেগুলো তোমাদের ভালো লাগে, নাকি আমার কমেডি ভিডিওগুলো, ফানি ভিডিওগুলো বা আমার শর্ট ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগে? কোনটা ভালো লাগে বন্ধুরা একটু কমেন্ট করে বলো, তাহলে আমার খুব ভালো লাগবে। তাহলে আমি চেষ্টা করব সেই সব ভিডিওগুলো তোমাদের সামনে বেশি করে আনার। আর বন্ধুরা, তোমরা যে আমার আজকে এই ব্লগটি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে বলো বন্ধুরা। আমার ব্লগটি তোমরা কোথা থেকে দেখছো প্লিজ বলো, বলো, আমার আরও বেশি ভালো লাগবে তাহলে। তো বন্ধুরা, আমার তরকারি একদম রেডি হয়ে গেছে, এবার একটু নামিয়ে নেব, তারপর মাছের ঝাল করব। তো বন্ধুরা, তোমরা কন্টিনিউ ব্লগটার সাথে থাকো আর পাশে থাকো। বন্ধুরা, তোমরা তো দেখলেই আমি পটলের তরকারিটা করে নিলাম। এবার আমি মাছের তরকারিটা করছি বন্ধুরা। তো নুন হলুদ দিয়ে আলুগুলো আগে ভেজে নিচ্ছি। ওদিকে ভাত হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা, সঙ্গে থাকো প্লিজ। তো বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে, টমেটো আর পেঁয়াজ একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষে নেব, তারপর আমি আদা রসুনটা দেবো। ঠিক আছে বন্ধুরা, মাছটা আমি আগে ভেজে রেখে দিয়েছিলাম, তো যাই হোক ওটা আমি দেখালাম না। তোমরা প্লিজ সঙ্গে থাকো, সাথে থাকো। বন্ধুরা, একটু ঝাল গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। তো বন্ধুরা, তোমাদেরকে আমি আগেও বলেছি, এখনও বলছি, প্লিজ বন্ধুরা তোমরা রাগ করো না। একা হাতে ক্যামেরা ধরে একা হাতে নুন জাল দিয়ে রান্না করছি, তো একটু নড়ে চড়ে গেছে, তো প্লিজ বন্ধুরা ক্ষমা করে পাশে থেকো। বন্ধুরা, ঝোলে আমি জল দিয়ে দিয়েছি, এবার একটু ফুটুক, তারপর আমি মাছগুলো দেব। ঠিক আছে বন্ধুরা, ফুটে উঠলেই ঝোলটা আমি মাছগুলো দিয়ে দেব, ভাজা মাছগুলো। তো ঝোল তো ফুটে গেছে, এবার আমি দেখো ভাজা মাছগুলো আমি সব দিয়ে দিলাম। তো বন্ধুরা, দেওয়ার পর আমি সব মাছগুলোকে ঝোলে একটু ডুবিয়ে দেব, দিয়ে আবার একটু ফোটাবো বন্ধুরা। তো বন্ধুরা, আবার একটু ঢাকা দেওয়া থাকুক কিছুক্ষণ, তারপর আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, ভাত বেড়ে একেবারে বসে পড়েছি, মাছের ঝাল, পটলের তরকারি, 2 প্লেট ভাত, 1 গ্লাস জল নিয়ে বসে পড়েছি। তো বন্ধুরা, তোমরা চলে আসো, আর দেরি করো না। আর বেশি করছি না ব্লগটা বেশি বড়, কারণ অনেকটা এমনিতে বড় হয়ে গেছে বন্ধুরা। তোমাদের যদি আজকের ব্লগটা আমার ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর নতুন নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। পাশে থাকা বেল আইকনটা প্লিজ প্রেস করে দিও, নোটিফিকেশানটাকে অল করে রেখে দিও বন্ধুরা, যাতে নতুন কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার হতে পারে। তো বন্ধুরা, এইভাবেই আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। ভিডিওটি কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে দিও। আর ভিডিওটি বড় করছি না, আবার আসবো নতুন কোনো ব্লগে, তোমাদের সঙ্গে দেখা হবে নিশ্চয়ই। তো তোমাদের যদি কোনো ভিডিও আমাদেরকে বলার ইচ্ছা থাকে তো প্লিজ কমেন্টে বলে দিও যে দিদি ভাই ওই রেসিপিটা দাও, আমরা দেখতে চাই। তো চেষ্টা করব তোমাদের কথা মতো রেসিপি বানানোর, কথা মতো তোমাদের ভিডিও বানানোর চেষ্টা করব বন্ধুরা। তোমরা এইভাবে আমার পাশে থেকো, আমি তাহলে আরও এগিয়ে যেতে পারবো। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।